দর্শক, আজকে আপনাদের জানাতে চলেছি রহস্যময় এক ভৌতিক অরণ্য বেনিংটন ট্রায়াঙ্গেলের সম্পর্কে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম বেনিংটন ট্রায়াঙ্গেল। অরণ্যে ঘেরা এই অঞ্চলটি এখনো অনেকের কাছে রহস্যময়। এখানে প্রায় ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। এই অরণ্যে ঢুকলে কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ, কেউ বনের মধ্যে পথ হারিয়ে ফেলে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকে মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব রয়েছে। তার ফলে ঘটে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকে মনে করে থাকেন। হেনরি ম্যাকডোওয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলে নামের এক কারখানা শ্রমিককে হত্যা করে বিচারেন ম্যাকডোওয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়। কিন্তু তার আগে সে জেলখানা থেকে পালিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় 30 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। 1920 সাল থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যার রহস্য ভেদ করা কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক সব নিখোঁজের ঘটনা ঘটেছিল, চলুন তাহলে জেনে আসি। প্রথম ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গেলে তোলপাড় হয়। তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা। 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড সার্জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটি নিয়ে ফিরে আসার সময় লং ট্রেল রোড ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এড়িয়ে যান। তারপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিস পাননি। হঠাৎই এই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ওর স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের চিরুনি অভিযান চালিয়ে রিভার্সের দেখা তো দূরে থাক, তার দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার 1 বছর পরই আরেকটি ঘটনা ঘটে। 1946 সালের 1 ডিসেম্বর বেনিংটন কলেজে অধ্যয়নরত পোলা ওয়ার্ডেন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং টেইলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকে তাকে বনের মধ্যে দিয়ে যেতে দেখেছে, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে ফলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে ফলা। তবে এসব একটি কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তারপর তৃতীয় ঘটনাটি প্রায় 3 বছর পর ঘটে। 1949 সালের ডিসেম্বরের 1 তারিখে জেমস টেডফোর্ডস নামের একজন প্রবীণ সাময়িক ব্যক্তি তার একজন আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট এলাবান থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিলেন মাত্র 14 জন, কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল জেমস বসে নেই। যাত্রীদের তথ্য মতে বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি, কিন্তু সেন্ট এলাবান থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাসের ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে নির্ধারিত সিটে বসে থাকতে দেখেছেন। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগে স্টেশন পর্যন্ত জেমসকে তার সিটে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান, কিন্তু তারা কেউই বলতে পারেন না জেমস কোথায় হারিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘটনাটি ঘটে পল জেপসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের 12 অক্টোবর এক সকালের ঘটনা। জেপসন ছিল তার মায়ের সাথে। তিনি এ সময় শুকর ছানাদের খাবার খাওয়াচ্ছিলেন, আর জেপসন বাড়ির চারপাশে ছুটোছুটি করছিল। ঘণ্টাখানেক পর মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশেপাশে কোথাও নেই। জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট। দূর দূর থেকেও সকালের চোখে পড়ার কথা, কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেনি। কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা? অনেক প্যারানরমাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লাসটেন বাড়ি মাউন্টেনের আশেপাশে এলাকাটি অভিশপ্ত ভূমি বলে মনে করেন।
এলাকাটিতে বসবাস স্থাপনকারী প্রথম ইউরোপীয় আদিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পেছনে আকাশে প্রায় সময়ই এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। বাতাসে ভেসে বেড়ায় এক মাদকতাময় গন্ধ, আর মাঝে মাঝে শোনা যায় নানা অদ্ভুত ধ্বনি। স্থানীয় কারো কারো মতে এক বিশাল দৈত্যাকার প্রাণী বাস করেছে জঙ্গলটিতে। এই প্রাণীটির আক্রমণের শিকার হয় অভিযাত্রীরা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের